পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের টানাপোড়েন দীর্ঘদিনের। এমন বাস্তবতায় ফের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে শুধু সামরিক স্থাপনা নয়, হামলার লক্ষ্যবস্তু ক্ষমতার শীর্ষ কেন্দ্রগুলো। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে ঘিরেও নতুন এই উত্তেজনা। বিস্তারিত সুবর্ণা মেহজাবিনের রিপোর্টে। I am Ox. তেহরানে একাধিক বিস্ফোরণ, ইরানের বিভিন্ন অঞ্চলে হামলার খবর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, রাজধানী তেহরানের এমন কিছু স্থানে আঘাত হানা হয়েছে যা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সম্পর্কিত। ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার চূড়ান্ত প্রভাব রয়েছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তার দীর্ঘদিনের টানাপোড়েন নতুন নয়। ইরানের নেতার খুবই চিন্তিত থাকা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইঙ্গিত দেন, খামেনিকে লক্ষ্যবস্তু করার বিষয়টি পুরোপুরি বাতিল নয়। আল জাজিরার বিশ্লেষকের মতে এই হামলার লক্ষ্য মূলত ইরানের রাজনৈতিক নেতৃত্বকে দুর্বল করা। তবে এতে কতটা কৌশলগত পরিবর্তন আসবে তা এখনই স্পষ্ট নয়। এদিকে হামলার পর ট্রাম্প ইরানিদের সরকার পরিবর্তনের আহ্বান জানান। প্রশ্ন উঠছে, এই সংঘাত কি কেবল সামরিক, নাকি এর লক্ষ্য আরও গভীর রাজনৈতিক রদবদল? সুবর্ণা মেহজাবিন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।